ওই সোনার বৃন্দাবন ওরে কৃষ্ণ নামে গাইবি কবে জয় জয় রাধা কৃষ্ণের রামানন্দ একবার হরি হরি আমি কবে যাব কৃষ্ণ নামের নামাবলী হরি বল কবে গিয়ে কৃষ্ণ আমার জীবন আমাদের ওই নাম ছাড়া কোনো গতি হবে না। যে সন্তানকে আমি নিজে না খাই সন্তানকে খাওয়াইছি সেই সন্তান শেষের দিনে আমাকে আমার যখন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে যাবে তখন কি করবে? আমাকে টাটা দিয়ে বিদায় দিবে, তুমি যাও যাও, তোমার এই সংসারে আর কোনো প্রয়োজন নেই। মাথা পিতা মারার পরে কি আমরা ওনার শরীরটা বাড়িতে রাখি? কিভাবে রাখি? মনে তো করতে পারি যে আমার পিতা আমার মা, যেই মায়ের জন্য পৃথিবীতে এসেছি, যেই বাবার ঔরসে আমি মাতৃগর্ভে গেছি, সেই মা সেই বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে না, আমি যাইতে দিব না। এটা করি আমরা টাটা দিয়ে বিদায় দিই, তুমি যাও তুমি যাও, তোমার এই সংসারে আর কোনো প্রয়োজন নাই। কিন্তু ভগবান কি করেছে? আমার গোবিন্দ কি করেছে? গোবিন্দ বলেছে, হে মানব, তুমি যার জন্য সারা জীবন তোমার জীবনটা, তোমার যত শক্তি সব সংসারে বিলিয়ে দিলে, সেই জন তোমাকে টাকা দিয়ে বিদায় দিচ্ছে। কিন্তু সারা জীবন তুমি যাকে একবার প্রণাম করনি, ভক্তি করনি, আমার গোবিন্দকে স্মরণ করনি, তারপরেও শেষের দিনে আমার গোবিন্দ ছাড়া আর কোনো গতি নেই। এই জন্য বেঁচে থাকতে আমাদের শরীরে শক্তি থাকতে ভগবানের নাম নিতে হবে, আমাদের গোবিন্দের ভজনা করতে হবে, আমাদের সাধু সঙ্গ করতে হবে, আমাদের গীতা সঙ্গ করতে হবে। কেননা এই গীতা সঙ্গ করলে, এই গীতার বাণী যদি একবার এই কর্ণে প্রবেশ করে, আমাদের যে শরীরটা ভিতরে অন্ধকার, পাশে অন্ধকার পরিপূর্ণ
আমাদের দূরভূত হয়ে যাবে, আমরা আলোর জগতে চলে যাব। জয় জয় রাধা